তো এখন বসছি একটুখানি হালকা পাতলা রেডি হয়ে নিই। সকালবেলা তো সব গুছগাছ করলাম, কে জানে আজকে হচ্ছে এখান থেকে কিছু না কিছু তো আমার আজকে লাগবে রেডি হইতে। তো আজকে তো আর ওয়েদারটা চেঞ্জ হয়নি, সকাল থেকে যে গরম এখনও গরমই আছে, প্রতিদিনের মতো হচ্ছে হয়নি, গাদলা গাদলা হয়নি। এই যে ভর্তা, একটা হচ্ছে আলুর ভর্তা, একটা ডালের ভর্তা, একটা শুটকি লাল ভর্তা, আর এটা হচ্ছে বাদামের ভর্তা। ফিন্নি খুব সুন্দর, এটা আরো আছে। হ্যাঁ, এটা কয়টা, আরো একটা পেলাম, কালারগুলো অনেক সুন্দর, দুইটা। সব প্যাক করে রেখে দিচ্ছি। এই যে আরো একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে পর্দা টর্দা খুলে দেই, ঘরটা অন্ধকার লাগে। আমাদের এই পর্দাটা দিয়ে হচ্ছে বেশ ভালোই আলো আসে, পর্দা না মানে জানালাটা দিয়ে। এই দেখেন এখানে খোলা, তো এই খোলাটা মনে হয় আর 6 মাসও থাকবে না। এখানে বাড়ি উঠে গেলেই হচ্ছে খোলাটা বন্ধ হয়ে যাবে। তো আসেন একটুখানি নাস্তা টাস্তা ভাজি, সকাল যেহেতু হয়েছে নাস্তা তো খেতে হবে। আজকে আমার ছেলে মাদ্রাসায় যায়নি, আমার মেয়ে গেছে শুধু। নাস্তা আসলে বানানোই আছে, শুধু গরম করবো, দেখাচ্ছি আপনাদের। আমার শাশুড়ি হচ্ছে বেলে হাফ ভেজে রাখে, তো ওইটা শুধু গরম করি। এই যে পুরো বাটিটা ভরা ছিল, 3 দিন খাওয়া হয়েছে। 3 দিন খাওয়ার পর হচ্ছে আজকে আছে আর 3-4টার মতো। তো বানিয়ে হাফ ভেজে রাখলে না একটুখানি সুবিধা হয়, সকালবেলা হচ্ছে আর বানানোর ঝামেলাটা থাকে না। প্রতিদিন হচ্ছে ঘুম থেকে উঠে বানিয়ে খেতে লেট হয়ে যায়, যেহেতু সব একটু লেট করে উঠি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খেতে অনেক সময়ের ব্যাপার, এজন্য হচ্ছে এভাবে একটুখানি কাজটা আগে বাড়িয়ে রাখে। কারণ আমরা সবাই লেট করে উঠি, আমি উঠি সকাল থেকে কয়েকবারই উঠি, কারণ বাচ্চাদের মাদ্রাসায় পাঠাই, কাপড় ধোয়ার পাশে, তারপরে আবার একটুখানি আধা ঘন্টা 15 মিনিটের মতো শুই। ওর পাপা আবার উঠে যায়, আমার শাশুড়ি উঠে আবার এগুলি বানাবে, তারপরে খাবো, লেট বেশি হয়ে যাবে না, এই জন্য একটু বানিয়ে রাখি। সকাল সকাল ভালোই রোদ উঠে, দেখেন আমাদের জানালা দিয়ে হচ্ছে অনেক আলো আসে, রোদ দিয়ে ভরা। আবার বাতাস বাহিরে থাকলে বাতাসও আসে, কিন্তু কথা হচ্ছে প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখি এতটা রোদ আর এত গরম লাগে, প্রচণ্ড গরম লাগে। আবার দুপুর 1টা থেকে 1:30 বাজতে বাজতে ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে যায়, গাদলা হয়ে যায়, বৃষ্টি আসে, ভালোই লাগে ব্যাপারটা। কিন্তু কষ্ট হয়ে যায় একটাই, ছেলেকে মাদ্রাসায় পাঠাইতে। ও আবার এই যে 12টা বাজে আসে, আসার পর হচ্ছে আবার 2টা-2:30টার দিকে যায়। তখন হচ্ছে রাস্তাঘাট একবারে প্যাক প্যাক হয়ে থাকে, ও সাদা সাদা পায়জামা পরে না, সব নষ্ট করে নিয়ে আসে। তো ছেলে আজকে যায়নি, ওর শরীরটা ভালো না, জ্বর, মেয়ে গেছে। এখনো পাপাকে বিদায় দিয়ে আমি হচ্ছে ভাবলাম নাস্তাটা ভেজে খেয়ে তারপর রান্না বান্নাতে আসি, ঘরটার গুছগাছ করতে হবে। চা রান্না করছি আর পাপা খেয়ে গেছে, এখন হচ্ছে রুটিটা ভেজে আমি নাস্তা খেয়ে নেব। চা দিয়ে বেশি খাই আমি, আমার চা দিয়ে ভালো লাগে। আর এই আটাগুলি না, লাল আটা, এই মিষ্টি মিষ্টি লাগে আটার রুটিগুলি খেতে, ভালোই লাগে, শক্তও হয় না। রুটি ভাজা শেষ করে চাটা গরম দিয়ে আসছি, একটুখানি বারান্দায় যাই। বারান্দায় আজকে ভালোই রোদ দেখা যাচ্ছে। কালকে এতগুলি কাপড় ধোয়াইছি, কাপড় হচ্ছে সব একসাথে শুকা দিতে পারিনি, জায়গা হয়নি। 2 দিনে কাপড় ধোয়াইছি, তো এখন এগুলি এখনো কয়েকটা ভিজা আছে। আবার রাতের বেলা কতগুলি মেলে দিছি, কতটি শুকাইছিল বিকালবেলা, তারপর আবার আরও অ্যাক্টিভ দিছি, এখানে শুকাইছে কতটি, আবার কতটি ভিজাও আছে। কিন্তু শুকাদার কাপড় আরও অনেকগুলি আছে, দেখেন এই দেখেন আর কত কাপড় জমে আছে। এখন আবার কতগুলি উঠিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে কাপড়গুলি না মানে ওরকম ঝরঝরা হয়ে শুকায়নি, কোথায় আছে। ইদানিং
নিহানের পাপার সাথে সাথে আমারও একটা রোগ হয়েছে। সেটা কি জানেন? ভুলে যাওয়ার রোগ। আমিও ভুলে যাই, ও সব কিছু ভুলে যায়। কালকে সকালবেলা বাজারে গেছিল, ওকে বলছি কি যে পেঁয়াজ আনতে, ও ভুলে গেছে। কালকে দোকান খোলাই ছিল, বাজার করে দিয়ে দোকানে চলে গেছে। তারপরে ভুলে গেছে, পরে আমাকে বলছে কি যে আমি রাতে এখন যেগুলো আছে চালাও, রাতের বেলা এসে আবার এনে দিব। এখন যেগুলি ছিল ওগুলি দিয়ে তো কালকে রান্না করছি, আমি ভুলে গেছি রাতের বেলা বলতে। ভুলে গেলে তো ও আর মনে থাকবে না, এটা জানা কথা। আমিও ভুলে গেছি। এখন সকালে ঘুম থেকে উঠেই বলতেছে যে আজকে লেট হয়ে গেছে, ও কে জানি আসবে, একটু তাড়াতাড়ি যেতে হবে। এখন আর কিভাবে বলি যে পেঁয়াজ লাগবে, কারণ বাজারে যাওয়ার সময় নেই। এখন আজকে চ্যালেঞ্জ নিজের সাথে নিজের, পেঁয়াজ ছাড়া কিভাবে কি করি দেখি, পেঁয়াজ ছাড়া কি করা যায়। পেঁয়াজ ছাড়া রান্না করবো আজকে, দেখি পেঁয়াজ ছাড়া কি রান্না করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। যে রান্নাটা পেঁয়াজ ছাড়া হবে সেই রান্নাটা আজকে করব। এই যে আমার নাস্তা রেডি। ওকে আমি সকালবেলা আর মনেও করিনি, কারণ ও ঘুম থেকে উঠে যে কথাটা বলছে যে আজকে লেট হয়ে গেছে, একটা লোক আসবে, ঝাটপাট যেতে হবে। তো আমি চা রান্না করছি, ও নাস্তাও খাবে না, বলতেছে যে খাওয়ার সময় নেই। ওই জায়গায় আমি কিভাবে বলি যে পেঁয়াজ এনে দিয়ে যান, তাই ভাবলাম যে না থাক, দেখি আজকে পেঁয়াজ ছাড়া রান্না করি, সমস্যা নেই। একদিন চালিয়ে না যায়, মাছ টাছ ভেজে খাই, ডাল রান্না করি, শাক আছে, দেখি কি খাই। এখন নাস্তা খাই। নাস্তা খাওয়ার পর ঘরটা গোছগাছ করে তারপরে রান্না বান্না। আমার এই অর্গানাইজটা এত ময়লা হয় কি আর বলবো। ঈদের আগে পরিষ্কার করছি, ধুইছি, সব মুছে সাজাইছি। আবার ঈদের পরেও একবার মুছা ঝাড়া হয়ে গেছে, আমার মেয়ে করছে। আবার এত ধুলা হয়েছে, প্রত্যেকটা জিনিসের উপরে ধুলা, দেখছেন এত ধুলা হয়, মানে বিরক্ত লাগে। মন চায় যে এটার একটা ঢাকনা থাকতো, ঢেকে রেখে দিতাম। তারপরে ভাবছি যে এখন আর পরিষ্কার করবোই না, আবার ঈদের এক সপ্তাহ আগে করব। আজকে আর না পারলাম না পরিষ্কার করে, মানে নিজের কাছে বিরক্ত লাগে। তার মধ্যে আমার হয়েছে এখন ডাস্ট অ্যালার্জি। এতে সাথে সাথেই যে ধুলাটা ধরলাম না, সাথে সাথেই কাশি উঠতেছে আর সর্দি শুরু হয়ে গেছে। এত ডাস্ট অ্যালার্জি হয়েছে, এই ভয়ে আমার এখন এগুলি করতে ইচ্ছা করে না, কিন্তু না করেও তো থাকতে পারি না। যারা নোংরা দেখে অভ্যস্ত, কোনো কিছু মনে করে না যে নোংরা করা লাগবে না, কিন্তু আমি তো নোংরা দেখে থাকতে পারি না। আমি যতই চাই যে একটুখানি কাজ টাজ কমায়া করব, কিন্তু উপায় নেই, থাকতে পারি না। কয়েকদিন আগে বাহিরে পরিষ্কার করে আমার যে অবস্থাটা হয়েছিল, জ্বর, ঠান্ডা, সর্দি, আর সবচেয়ে বড় কথা ডাস্ট অ্যালার্জিটা যে এত মারাত্মক একটা রোগ আর বলার মতো না। এখন পর্যন্ত আমার গলা টলা ছিলে আছে শুধুই। কাশি তো কমেই না, ওষুধ খেয়েও। ওই যে প্রতিদিনই তো ঝাড়ু বাড়ু দিয়ে ধুলাবালি পরিষ্কার করি, জানেনই তো ঘরের ধুলা থাকে না, ঘরে তো প্রচণ্ড ধুলা হয়। এই যে এখানে বাসা কাজ চলতেছে, এই ধুলাবালি সব এই 2 তলা ঘর না, আইসা আটকায়, জানালা প্রতিদিন পরিষ্কার করতে হয়। বিরক্ত হয়ে গেছে, একদম অতিষ্ঠ হয়ে গেছি গুছগাছ করতে করতে। আমার দেখার মধ্যে কাউকে আমি দেখি নাই এত পরিষ্কার করতে আমি যতটা করি, কারণ আমার যাবার একটা রোগ, আমি দেখে থাকতে পারি না। নিহানে পাপা বকে আমাকে, আমার শাশুড়ি বকে যে এত করতে হয় নাকি। সব কিছু গোছগাছ করলাম, সব কিছু মুছে সাজিয়ে ফেলছি। এখন সুন্দর লাগতেছে না, চকচক করতেছে। মুছলে তো চকচকা থাকেই, কিন্তু যে ধুলা হয়, কতগুলি ব্রাশ উঠায় ফেললাম, সাজিয়ে রেখে লাভ নেই। কয়েকদিন পর দেখা যায় ধুলা দিয়ে ভরে, আর আমার ধুইতে হয়, এর জন্য উঠায় ফেললাম। এত ব্রাশ ধুইলে ব্রাশ নষ্ট হয়ে যায়। যাদের পার্লার আছে, এত মানুষ, শত মানুষ ইউজ করে, এত ধোয় না, কিন্তু আমার একা ইউজ করে অনেক বেশি ধুইতে হয় ধুলাবালির কারণে। উঠায় রাখছি কতগুলি, দেখেন। এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। এখন চলে যাব ছেলে মেয়ের রুমে। আমার পাতাবাহার গাছটা দেখেন, কাঁচা আমের জুস করব। এই যে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, এটা একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে করলে না অনেক মজার হয়।
সকাল থেকে ভাবতেছি পেঁয়াজ নাই দেখেন কয়েকটা পেঁয়াজ এখনো আছে, এটাই হচ্ছে বরকত। আর এই দেখেন ফ্রিজে একটু কাটা পেঁয়াজও আছে, কালকে রাখছিলাম। আম শীষ দিতে দিয়ে গেছিলাম, হয়ে গেছে একদম হালুয়া হয়ে গেছে গলে। এখন হচ্ছে ব্লেন্ডার করে নিব। এই যে এখন কথা হলো, রিজিক কখন কার কোথায় থাকে এটা আমরা কেউ কিন্তু বলতে পারি না। অনেক সময় আছে না যে নিজের জন্য প্লেটে ভাত বাড়ার পরে ওইটা নিজের ভাগ্যে থাকে না, অন্যজনের ভাগ্যে থাকে। এরকমটা অনেক সময় কিন্তু হয়, আমাদের সাথেও হয়। আপনি আপনার জন্য কল্পনা করবেন একটা, কিন্তু আপনার জন্য তো আল্লাহ তাআলা অন্যরকম একটা কল্পনা করে রাখে। এখন কথা হচ্ছে, সকাল থেকে কতই না চিন্তা ভাবনা করলাম, আজকে পেঁয়াজ ছাড়া রান্না করব, তারপরে হচ্ছে যে জিনিসটা পেঁয়াজ ছাড়া রান্না করা যায় সেই জিনিসটাই রান্না করব। তারপরে তো ঘরে পেঁয়াজ পেয়েই গেলাম, আজকে রান্না করলে এই পেঁয়াজগুলোই যথেষ্ট ছিল আমার জন্য। কিন্তু এখন আমার রান্না করাই লাগবে না, কারণ হচ্ছে ওই যে আল্লাহ তাআলা তো আপনার জন্য অন্যটাই চিন্তা করে রেখেছে। হঠাৎ করে আমার আম্মু কল দিয়ে বলল আজকে দুপুরে বাসায় খাওয়া দাওয়া করার জন্য, শুধু দুপুরে না রাতে সহ। আমার ছোট বোনকেও কল দিয়ে বলছে যে আজকে বাসায় আসতে। তাই হচ্ছে এখন হুট করে বাসায় চলে যাব। আর আম জুস করতেছি, আম্মু আব্বুর জন্য নিয়ে যাব আর বাসায়ও রেখে যাব। তাই বললাম যে নিজের জন্য নিজে কতই না কল্পনা করি, চিন্তা ভাবনা করি, কিন্তু ভাগ্যে তো আল্লাহ তাআলা অন্যটাই লিখে রেখেছে। আল্লাহ তাআলা ভাগ্যে যা লিখে রাখে সেটাই হচ্ছে আমাদের জন্য উত্তম। কথা ঠিক বলেছি না? এই দেখেন গরম গরম, এখন এটার সাথে হচ্ছে পানি মিক্স করব। পানি মিক্স করলে পাতলা হবে, পাতলার ভিতরে হচ্ছে ঢেলে পানি দিব। আমি জুসটা বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে আসলাম। যেটা বাসায় নিয়ে যাবো ওটা হচ্ছে ডিপে রেখে দিলাম, আর যেটা বাসায় রাখবো ওটা নর্মালি রেখেছি, কারণ এনে পাপা রাতে আস্তে আস্তে তো ঠান্ডা হয়ে যাবে। তো এখন বসছি একটুখানি হালকা পাতলা রেডি হয়ে নিই। সকালবেলা তো সব গুছগাছ করলাম, কে জানে আজকে হচ্ছে এখান থেকে কিছু না কিছু তো আমার আজকে লাগবে রেডি হইতে। তো আজকে তো আর ওয়েদারটা চেঞ্জ হয়নি, সকাল থেকে যে গরম এখনও গরমই আছে। প্রতিদিনের মতো হচ্ছে হয়নি, গাদলা গাদলা হয়নি, রোদই আছে। তো একেবারে শুধু একটা জামা পরবো, হালকা পাতলা একটুখানি রেডি হয়ে নেই। মানে ঠান্ডা জিনিসটা যে এত শান্তির, সেটা হচ্ছে শীতের দিনে ঠান্ডা হোক আর হচ্ছে গরমের দিনের বৃষ্টির যে ওয়েদারটা ওইটা হোক, খুব শান্তি লাগে। সব কিছু করে শান্তি, কাপড় ভালো কাপড় পরে সাজগোজ করে সব কিছু করে শান্তি। মানে হালকা ফেস পাউডার দিই আর হচ্ছে লিপস্টিক দিই, আইব্রো দিব একটুখানি। আচ্ছা হালকা পাতলা রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। রেডি হয়ে গিয়েছি, আর চোখের পলকে হচ্ছে ওয়েদারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে হঠাৎ করেই। তো গাদলা গাদলা হয়েছে, বাতাসও ছাড়ছে বেশ ভালো। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের বাসায় গিয়ে, বৃষ্টির আগে আগে হচ্ছে বাসায় চলে যাই। এই যে কাঁচা আমের জুসটা নিয়ে নিলাম, বোরকা পরে রেডি হয়ে গিয়েছি। আর সবসময়ের মতো আমার বোন চলে আসছে, এসব কল দিচ্ছে যে তাড়াতাড়ি আসো, বৃষ্টি পড়ে যাবে। তো বাই বাই বাসা থেকে। বৃষ্টি পড়েই গেল, ঝাটপাট হেঁটে হেঁটে চলে যাই, 2 মিনিটের রাস্তা। বৃষ্টির মৌসুমে গাছগাছালি কত সুন্দর লাগে, তাই না? রাস্তা ভিজে গেছে, ভালোই বৃষ্টি পড়লো। চলে আসছি, দেখেন হালকা পাতলা ভিজছি, হিজাবটা ভিজছে শুধু। শাহাল, হ্যালো হ্যালো ফাইজান মনি, মেহেদি পড়ছো তুমি? দেখি তোমার মেহেদি, দেখি তোমার বার্থডে হয়েছে কালকে, তুমি আসছো? ও মা, কখন আসছো? কার সাথে আসছো? আরে বাবা কই, ভাই কই? ভাই মাদ্রাসায়, ভাই মাদ্রাসায় আর বাবা দোকানে। হ্যাঁ হ্যাঁ ভাই মাদ্রাসায়। তুমি কোথায় যাচ্ছ? কোক খাবে? আচ্ছা। দেখেন রুমঝুম বৃষ্টি, ভালো বাসায় এসে পড়েছিলাম 4:10 বাজে। আর এই বৃষ্টির মধ্যে আম্মু খুব মজার মজা রান্না করছে, দাঁড়ান দেখাই আপনাদের। এই যে ভর্তা, একটা হচ্ছে আলুর ভর্তা, একটা ডালের ভর্তা, একটা শুটকি লাল ভর্তা, আর এটা হচ্ছে বাদামের ভর্তা। ওইটা কি বেগুন আম্মু না মিষ্টি কুমড়া?
এটা বেগুন আর টমেটো শুটকি। ও আচ্ছা, বেগুন টমেটো আর শুটকি। এটা বাদাম। আর এটা কোপ্তা কারি। কি কোপ্তা, মাছের না মাংস? ও মাছের কোপ্তা। এটা ফিশ কোপ্তা। এটা ফিশ কোপ্তা। এটা শুটকি ভর্তা। ডাল শুটকি। এটা হচ্ছে ডাল ভর্তা। আলু এটা আলু ভর্তা। এটা বাদাম ভর্তা। এটা বেগুন ভর্তা। এটা সামিয়ার ভাত। এটা হচ্ছে আচার, স্পেশাল আচার। আচ্ছা এই ভর্তা এত অল্প কাটি খাই ফেলাইছো। এটা ডিম কোপ্তা। এটা ডিম কোপ্তা। এটা আমাদের ফাইজানের খাবার। এত কিছু থাকতেও হচ্ছে ফাইজানের ডিম ভাজা ভাত খায়। এটা হলো সামিয়ার ভাত। আর এই যে শাহালমণি, বরাবরের মতো প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা ভর্তা, ফিশ কোপ্তা কারি অনেকই মজা হয়েছে। আর আমি সবসময় বলি আমার আম্মুর হাতের রান্না অনেক মজা হয়, যেটা নাকি অন্য কারো হাতেই স্বাদটা পাই না। এই যে সব একসাথে ভাত খাওয়ার পর হচ্ছে আমের ভর্তা খেয়েছি। তো তখন তারা ভিডিও করিনি, মনেই নেই, কথা বলছি আর খেয়েছি। আর এখন হচ্ছে এই যে একটুখানি মুচমুচে খাবার খাচ্ছি। প্রায় 2-3 ঘন্টা পর হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। সবাই মিলে অনেক কথাবার্তা বললাম, তারপর নাস্তা করলাম। এখন ভাবি রুমে আসছি হচ্ছে গিফট দেখানোর জন্য। আর আমিও দেখবো, আমি এখনো দেখিনি। গতকালকে আমাদের ফাইজানের জন্মদিন গেছে, তো নানিরা খালারা কি কি গিফট দিছে আসেন আপনাদেরকে একটু দেখাই। তো গতকালকে আমি আর আমার বোন আসিনি, হঠাৎ করে ফাইজানের নানি আসছিল, খালারা আসছিল। এটা হচ্ছে ফ্রায়ার না, একটু আগে ভাবি হচ্ছে এটাতেই বানাইলো, ফ্রেঞ্চ ফ্রাই করলো তেল ছাড়া, খুব সুন্দর হয়েছে। এটা খুলে নাকে টিপ দিতে হয়, খুলো তো। এই যে এটা তো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানাইছে, খুব সুন্দর হয়েছিল তেল ছাড়া যে, তারপরও খেতে ভালোই লাগছে সস দিয়ে, খুব সুন্দর। ফাইজান তোমার গিফটটা, এই যে তোমার গিফটটা সুন্দর। আসো আরও গিফট দেখি। এই যে এটা বাক্স হচ্ছে, এটা ন্যাশনাল কোম্পানির। আর ন্যাশনাল কোম্পানির জিনিসগুলো সবসময় ভালো হয়, যে এয়ার ফ্রায়ার। আরও গিফট, আরও গিফট, ফাইজান মনির গিফট। তুমি বসো দেখি তোমার গিফটগুলো। হ্যাঁ, এই যে গিফট দেখতে বসে গেলাম, একটু কাছে আসো। এটা কে দিছে? এটা ফুবু দিছে, আর দাদি। আমার ছোট ফুবু দিছে। দেখেন মুখটা কি সুন্দর, এটা নরে স্প্রিং। ফাইজান এটা কি? এটা কে? এটা সুন্দর, এটা তুমি। এটা হচ্ছে ফিশিং গেম, ওর মামা দিছে না? মামা দিছে। আর এই যে এটা দেখেন, এটা দিছে হচ্ছে নিহান, মানে আমার ছেলে। এখন দেখবো সুন্দর সুন্দর গিফট গুলা। ওয়াও সুন্দর। এটাতে কি খাবা? হ্যাঁ কি খাবা এটাতে? তো এটাতে চা আছে, আইসক্রিম আছে, রসমালাই আছে, দই আছে। কিন্তু এটা তো চা খেলে হাতে গরম লাগবে। আইসক্রিম সুন্দর লাগবে, আইসক্রিম, তার রসমালাই, সুন্দর লাগবে। ফিন্নি ফিন্নি ডেজার্ট আইটেম বেশি সুন্দর, ফিন্নি খুব সুন্দর। এটা আরো আছে। হ্যাঁ এটা কয়টা? আরো একটা পেলাম, কালারগুলো অনেক সুন্দর। দুইটা, সব প্যাক করে রেখেছি। এই যে আরো একটা, 3টা দেখলাম আমরা, আরো আছে না? ফাইজান মনি গিফট অনেক সুন্দর। এই যে আরেকটা, 4টা। ওয়াও, 5টা। 5টা, একটা আমার। ঠিক আছে ফাইজান, আমাকে দিবে? দিবে। ফাইজানের মন্ডল আছে, মোট হচ্ছে 6টা, 2 পিস 2 পিস করে। এই যে অনেক সুন্দর। কি কিউট না ফাইজান মনি, অনেক সুন্দর ফাইজানের গিফট। এই যে আরো একটা। তুমি উঠে বসো বেবি, উঠে বসো।
ওয়াও, এই কাপটা কুকিজ। এটা সবাই মিলেই দিচ্ছি, নানি খালা আর দুই খালা। বিস্কিট হচ্ছে আলাদা দিতে হবে না, মাটির বিস্কিট। এই কাপগুলো যে দেখছেন এটি শুধু সুন্দরই না, অনেক এক্সপেন্সিভ। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি। প্রতিটা পার পিস হচ্ছে 1600 টাকা করে। কাপ হচ্ছে 1600, প্লেটটাও হচ্ছে 1600 টাকা। এটা অনলাইন থেকে হচ্ছে পারচেস করা হয়েছে। অনেক দামের। পানি শুকাইছি নাকি খেয়াল রেখে আচ্ছা, ভেঙে যাবে। প্রিমিয়াম প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর সুন্দর। ও সেম আরেকটা, দুইটা থাকে। এটা বের করলাম না, এটা অনেক সুন্দর। সেম এটাই 2 পিস করে। ও এটা কাপ, এটা হচ্ছে এই পুরো 6টা সেট। এই কাপটা সুন্দর। এটা কি সিরামিক? সিরামিকের, ইন্ডিয়ান সিরামিক, অনেক সুন্দর। তো এই যে ভাইজানের নানু বাড়ির গিফটগুলো আমরা দেখলাম, এর মধ্যে সবচেয়ে ভালো বড় গিফট হচ্ছে ফ্রায়ার। ওটা অনেক সুন্দর, বাকি এগুলি সব সুন্দর হয়েছে, অনেক সুন্দর। হ্যাঁ দেখছি, অনেক সুন্দর সুন্দর তোমার গিফটগুলা। এটা রেখে দেই। হ্যাঁ, এটা দেওয়ার আসলে চা খাবো, এখান থেকে বিস্কিট নিয়ে নি। ওকে ওকে, অনেক ভালো ছিল না বলে। আরেকটা না, সব দেখছি সব। তোমার টাকা কোথায়? চাপা রাখছে, টাকাটা পড়ে রয়েছে। এটা দিয়ে গেছে আমার বৌমাকে, দেখেন হাত থেকে ছাড়ে না, ওর হাতে রাখছে। এই ছিল আমাদের ভাইজান মনে গিফট। তো এখানে হচ্ছে নিহানের পাপা চলে এসেছে, আর সব সময়ের মতো দুই বাবু হচ্ছে ওর পাগল। দুইজনে হচ্ছে ওকে বাবা ডাকে, একজনের হয় খালু আর একজনের হচ্ছে ফুপা, কিন্তু দুইজনই হচ্ছে ওকে বাবা বলে ডাকে। আর হচ্ছে ও আসার সাথে সাথে দুজন কোলে উঠে বসে আছে, ওর অনেক খুশি হয় ও আসলে। তো যাই হোক, সারাদিন আম্মুদের বাসায় এসে টুকটাক করে যাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ফাইজান মনের গিফটগুলো তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আজকে সারাদিন আম্মুদের বাসায় হচ্ছে খুব ভালোই কাটলো আল্লাহর রহমতে। আর হচ্ছে বৃষ্টিটাও ছিল, ওয়েদারটাও ভালো ছিল, খুব ভালোই লাগছে। আম্মু হচ্ছে রাতের জন্য মুরগির বিরিয়ানি রান্না করেছে, আর হচ্ছে গরুর মাংস রেজালা রান্না করেছে। এখন হচ্ছে নিহানের পাপা এসে পড়েছে, আব্বু আর ও একসাথে খাওয়া দাওয়া করবে। আর শাহালের পাপার অপেক্ষায় অনেকক্ষণ বসেছিল, তো শাহালের পাপা আসতে একটু লেট হয়েছে, যার কারণে ওরা বসে গিয়েছে। আর এখন হচ্ছে এই তো খাবার দাবার খাওয়া হচ্ছে, খাওয়ার পরে হচ্ছে আমিও খাবার নিয়ে নিয়েছি আমার জন্য। প্রায় হচ্ছে 11:30 পৌনে 12টা বেজে গিয়েছে। নিহানের পাপার সাথে হচ্ছে চলে যাব, বোরকা পরে রেডিও হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই বাসায় শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। শাহালের পাপা এর মধ্যে চলে এসেছে, তো বাচ্চাদের সাথে একটু বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।